অগ্নিকে খুঁজে পাই কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। জুনি রুমে বন্দি হয়ে গেলে জুনিকে উদ্ধার করতে গিয়ে কথাও রুমে ঢোকে আর বলে, ভালো করে খুঁজেছিস তো, নিশ্চয় কিছু পাওয়া যাবে। তখন কথারা প্রতিটি ফাইলে একটা করে কাগজ পায়, যেটাতে লেখা থাকে বারাত আনে ওয়ালা হে। তখন কথা বুঝতে পারে এটা বড় কিছু করার সংকেত। ঠিক তখনই জনাবের লোক ভেতরে ঢুকতেই কথা ছাতার সাহায্যে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেয় লোকটিকে এবং বন্দি করে নেয়। এরপরে জনাবের বাড়ি থেকে বেরিয়ে পড়ে কথা অগ্নিকে খোঁজার জন্য। তখন বাচ্চা মেয়েটির সাথে দেখা হলে মেয়েটিকে কথা জিজ্ঞেস করে, এত রাতে রাস্তায় কি করছো, তোমার বাবা মা কোথায়? তখন বাচ্চা মেয়েটি চুপ করে থাকলে কথা বলে, তোমার হাতে কি আছে? তখন মেয়েটি অগ্নির পাঠানো কাগজটি কথাকে দেয়। তখন কথা কাগজটা দেখে বুঝতে পারে অগ্নির হাতে লেখা। শুধু তাই নয়, অগ্নি যে আশেপাশে আছে সেটাও বুঝতে পারে, তাই রুমে যে সবাইকে কাগজটা দেখায়। তখনই জনাবের লোকটির জ্ঞান ফিরতেই তাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে লোকটি বলে, কালকে জনাবের ভাতিজির বিয়ে হবে, তাই লেখা ছিল বারাত আনে ওয়ালা হে। আরও বলে, বিয়ের দিন অনেক খাবার আসবে, সেই খাবারে বন্যিফুল মেশানো হবে। আর একটা বড় মিশন আছে, সানরাইজ পয়েন্টে বড় হামলা করা হবে, চারিদিকে বন্যিফুল ছড়িয়ে দেবে আর সেফকে কালকে বর্ডারের ওপারে পাঠিয়ে দেবে। এর বাইরে আমি আর কিছু জানি না। তখন কথা বলে, আমাদের কালকেই কিছু করতেই হবে। এদিকে জনাব অভিনাশ স্যারকে ফোন করলে অভিনাশ স্যার পূর্বাদের কনফারেন্সে নেয়। তখন জনাব বলে, কালকে যদি কথা ধরা না দেয় তাহলে আর অগ্নিকে ফেরত পাঠাবে না। এই বলে ফোন রেখে দিলে অবিনাশ স্যার বলে, কথা তুমি পারবে তো, অনেক ঝুঁকি আছে, একটু গন্ডগোল হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। তখন কথা বলে, পাচক মশাইয়ের জন্য পারতেই হবে। তখন কথা ভেবেচিন্তে একটা পরিকল্পনা করে এবং বিনায়ক স্যারদেরও মেলাতে আসতে বলে দেয় আর সবাইকে সাবধান থাকতে বলে এবং ড্রোনের মাধ্যমে জনাবের লোকেশন দেখতে থাকলে বুঝতে পারে জনাবরা কোন রাস্তা দিয়ে অগ্নিকে বর্ডারের ওপারে পাঠাবে। এরপরে সানরাইজ পয়েন্টে প্রতিষেধক নিয়ে উপস্থিত হয় কথা, সব মানুষকে বাঁচাতে। তো বন্ধুরা, কথা কি জনাবের হাত থেকে সুস্থভাবে অগ্নিকে ফিরিয়ে আনতে পারবে? জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।